সব বড় বড় সাইজের বাচ্চা, বড় ছেড়ে দিয়ে না একবারকার পুরো সারা মাল বড় সাইজের বাচ্চা। এরা কোন সরবে ওরে বাবা এক গাদা গো, এক গাদা। ওই মাল আছে মানে কতটা মাল আছে আছে ওই যে বাচ্চার গাদা মাল আছে। বাপরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। বর্তমানে আবার একটা রেস্কিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। আর আজ যে লোকেশনে এসেছি এটা রায়নগর থেকে মাঠকুমড়ার যে রাস্তা আছে সেই জায়গাতেই, আর রানাঘাট ব্লক 2-তে নদিয়া ডিস্ট্রিক্ট। তো এখানে এনারা ফোন করেছিলেন সকালে, সম্ভবত কালকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন। যেহেতু ঘরের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছেন যে এখন বিভিন্ন জায়গায় সাপের বাচ্চা বেরোচ্ছে, 3 ফুটে বাচ্চা বেরিয়ে আসছে। তো সেরকম কোনো প্রবলেম আছে এখানে। আমি এসেছি, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবেন। কোনো সাপ এখান থেকে রেস্কিউ হয় নাকি দেখা যাক, ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবেন। আরে দুটো তিনটে মারাও করিস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন। আর সাপ এখানে কিন্তু রয়েছে, নিচে বাচ্চাও রয়েছে, সম্ভবত বড় ঢোকার জায়গা দেখতে হবে কোথা দিয়ে ঢুকছে। একটা দুটো তিনটে খোলস রয়েছে, এই একটা চারটে কেবল এসছে এরা, বুঝলিস না, বেরিয়ে যেতে দেখেননি? সেটাই তো বেরিয়েছে। একবার খোলস পাল্টানো হয়ে গেছে, বেরোনোর পর একবার খোলস ভিডিও কল করবি তো? কাট কাট কাট। তো দেখতে পাচ্ছেন একদম সদ্যজাত বাচ্চা, সম্ভবত 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ফুটে বেরিয়েছে। ফুটে বেরোনোর 24 ঘন্টার মধ্যে কিন্তু প্রায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে একবার কিন্তু খোলস পাল্টায়। হ্যাঁ, ওটা ফার্স্ট খোলস, এইটা পাল্টেছে। এগুলো এটাকে রাখার ব্যবস্থা করতে হবে। একটা প্লাস্টিকের কোটো দেন বা একটা বড় উঁচু কিছু, যাতে বেরিয়ে না যায়। ভাড় না, ভাড় বেরিয়ে যাবে। তুমি দেখে শুনে কাজ করো। দুটো আছে, ভয় নেই সব বেরোবে। আমি খুলে নিচ্ছি। করতে হবে, বাপরে একটু দূরে দাঁড়ান। হ্যাঁ, ইট ছিপে যদি যায়। এখানে একটা আছে, ওই যে বাবা কতগুলো, অনেকগুলো রয়েছে এখানে ডিম। টিভিতে আজকে দেখবো না, না এটা চ্যানেল দেওয়া হবে, দেখতে পাবেন। ইউটিউব চ্যানেল আছে একটা। হ্যালো, বাপরে এখানে তো গর্ত, মাল আছে এখানে গর্ত রয়েছে। মাল নেই তো ওখানে, দেখছি আমি, এগুলো না সরালে বোঝা যাবে না। যেখানে অনেক গর্ত রয়েছে আর বাচ্চা রয়েছে, সম্ভবত ফিমেল থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, গ্যারান্টি দিয়ে বলা যায় না। ধরনের কোবরা যেসব সাপগুলো রয়েছে, কোবরা ম্যাজক জেনাসের মধ্যে, তারা কিন্তু ডিম যখন ফোটার সময় হয়, অনেক সময় কিন্তু বাসা ছেড়ে বা গর্ত ছেড়ে বেরিয়ে যায়। বাসা হয় না, যে গর্তের মধ্যে ডিম পাড়ে দূরে, তো সেগুলো ছেড়ে কিন্তু বেরিয়ে যায়। বড় বড় একদম বাচ্চা, অনেক বড় বড় বাচ্চা।
এই একটা দেখতে পাচ্ছেন, সোনা তুলবে না। সব ইটের ফাঁকে ফাঁকে রয়েছে। এটাতে কটা হলো? এটা 6টা মনে হয়। আরে এটা বেশি দিনকার বাচ্চা না। এইদিকে নেই, এদিকটা পরিষ্কার করুন। এই দিকটা নেই, এদিকে আছে বাচ্চা। বাচ্চা এদিকে বেশি আছে। এদিকে সব ইটের না, ফাঁকা নেই, মাটি চাপা। সব বড় বড় সাইজের বাচ্চা, সব বড় সাইজের বাচ্চা। এখানে 6টা না 7টা আছে, আরো রয়েছে, সাপের বাচ্চা প্রচুর আছে। এর মধ্যে অনেক আছে, বড় সাপও থাকতে পারে। বড় আছে। অ্যাকচুয়ালি এখন খোঁড়া চলছে আর দেখা হচ্ছে ভেতরে আর কোনো সাপ আছে কিনা। ঠিক আছে, আছে তো অবশ্যই, আর দেখে বোঝা যাচ্ছে দাদা হেল্প করছে। বড় সাপটা নিয়ে নাও, তুমি একদম নিঃসন্দেহ কোনো ভয় নেই। ওইদিকে যাওয়া যাবে না, ভক্ত আরে ওই টুকরাটা কি রে? ধান ফান কি করেছে? এখানে ফাঁকা আছে কিন্তু। মেলটা হবে অনেক বড়। ওইটা তুলু তারপর ওরে ভেতরে চলে গেছে। ওটা ঢোকা তুমি, ওটা ঢোকা ওইদিকে কোটি, ওইদিকে টোটাল 8টা হলো, 8টা রয়েছে। সোনা তুলছে এখন। ওই কোনারে এক গাদা গো, এক গাদা। লাইটটা ধরো তো, লাইটটা ধরো। অনেকগুলো আরো আছে। এদিকে আছে না, এদিকে যেও না, এই গর্তে আছে কিন্তু আছে পায়ের কাছে। আরো আছে, আরো আছে। এই লাইট কই? এই বড় লাইট আছে, টর্চ লাইট। একটু দেখাও, পাবলিকে দেখাও। আচ্ছা আচ্ছা, বাইরের দিকে নিয়ে দেখো তিনটে। ওইখানটা একটু খেয়াল রাখবেন, আরো থাকতে পারে কোনার দিকে। ওই কোণে উঠে যাচ্ছে একটা। ভালো একটা লাইট দিয়ে দিন। দেখতে পাচ্ছেন লাইটটা, সব বাচ্চা। সব শেষ করে দিল। লাইট কো, এটা লাইট দিছি বাচ্চা। একটা একটা করে ছাড়াই দাঁড়ো শরীর।
আস্তে আস্তে করো। তো দেখতে পাচ্ছেন বাচ্চা, দেখতে পাচ্ছেন 12টা মতন হলো। আচ্ছা, এখানে একটা লাইটের ব্যবস্থা করা যায় ওইটা। হ্যাঁ, এই জায়গায় মাটিটা একটু তুলে দিতে হবে, স্পেস করলে যাতে জল টল আমরা দিতে পারি, জল দেওয়া যায়। এইটুকু খোলা লাগবে এখানে, আর এখানে যা আসছে ঠিক আছে, মাটি ফেলে দিতে হবে। 12টা আছে, 12টা দেখেছো? হ্যাঁ। লাইট এদিকে আনো। আমার এই দিকটাই সন্দেহ হচ্ছে। ওরে বাবা, মাল আসে রে, মাল বড় মাল আসে মনে হয়। হ্যাঁ, এইদিকেই তো আসল মাল আছে। ওই যে বাচ্চার গাদা বাপরে, দাও দাও। মাটিটা সরিয়ে দিই। ধাড়িও আছে এবার। ওরে ডিম, কতগুলো ডিম, বেশি। বাচ্চা কি আছে মনে হলো? বাচ্চা আছে, ডিমগুলো যেন মাটিতে চাপা না পড়ে। বাচ্চা বাচ্চা রেখে দিয়ে ফটোটা কোথায়? এটা নিয়ে 13টা হলো দুটো বাচ্চা। এখন রাত কই না ওই ওখানে গাম্বুট পরে নাও, গামুটা পড়ে না, চলে আসবে অল্প একটু জায়গা না। এই এখন নাড়ুর মতো ফের বাইকে হয়ে গেলে চলে গেল। আর না হলে কি কালো দেখি তো মুখের ওখানে। তো দেখলেন এখান থেকে মানে অ্যাকচুয়ালি অনেকদিন ধরে জায়গা রয়েছে, সাপ এখানে রয়েছে। তো এখানে আজ টোটাল ডিম পাওয়া গেছে, 31টা খোলস পাওয়া গেছে, বাদ বাকি সব ফুটে বেরিয়ে গেছে কিছু, আর এখানে 13টা বাচ্চা পাওয়া গেছে টোটাল। তো যদি আমাদের কাজ ভালো লেগে থাকে, কারণ আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি সাপকে বাঁচানোর, কারণ এরাও পরিবেশের জন্য উপযোগী। বাস্তুতন্ত্র আমরা স্কুল বইতে পড়ে আসি, কিন্তু তারপরে ভুলে যাই, মাথা থেকে থাকে না, যেহেতু সাপ আমরা ভয় পাই। আর পাশাপাশি মহা মানুষার বিভিন্ন ব্যাপার আছে, সেগুলো আপনারা সবাই বোঝেন। তো সেই কারণে আমরা কিন্তু বাঁচাতে চাই। যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে চ্যানেল অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।